গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড আফটারনুন। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। তোমরা অনেকে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করো মেসেঞ্জারে, তার অ্যান্সার তো আমি দিয়ে দিই। তবে কিছু কিছু অ্যান্সার এমন আছে যেগুলো লিখে প্রকাশ করা যায় না, সেগুলো আমার মনে হয় যে একটা ভিডিও করে যদি আমি বলে দিই সেটা বেটার হবে। তো সেই জন্যই আজকের ভিডিওটা বানানো। তো ভিডিওটা ভালো লাগলে ছোটো করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে তো একদমই ভুলো না। তোমরা যে ভিডিওটা দেখছো হয়তো অন্যের উপকারে আসতে পারে এই ভিডিওটা। আর অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, যেমন ঘরের মধ্যে ভিডিও বানাবো, এসি চলছে, বাট এখানে গরমের মধ্যে এসে বসে থাকতে হয়েছে। বসে বসে ভিডিও বানাচ্ছি কারণ আমার ছেলে এসে ঘরে ঘুমাচ্ছে আর ওখানে বকবক করলে ওর ঘুম ভেঙে যাবে। তো সেই জন্য এসে এখানে বসলাম ডাইনিংয়ে, বাট পাখা চালাতে পারছি না, নয়েজ আসবে বলে। তো সেই জন্য ভিডিওগুলো একটু কষ্ট করে বানাতে হয়। তোমরা যদি একটু শেয়ার করে দাও খুব খুশি হয়, আমিও এগিয়ে যেতে পারি আর তার সঙ্গে সঙ্গে তোমাদের অনেক 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 মানুষের ভালোবাসাও আমি পেতে পারি। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আজকের টপিক যেটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে ওয়াচ টাইম নিয়ে। ইউটিউব আর ফেসবুকের ওয়াচ টাইমটা কিভাবে কাউন্ট হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। তো রিয়া, তুমি আমাকে কমেন্ট করেছো, কমেন্ট মানে কি মেসেঞ্জারে মেসেজ করেছো যে দিদিভাই ইউটিউবে যে শর্টসগুলো আমরা দিই তার ওয়াচ টাইম কি বড় ভিডিওর সঙ্গে কাউন্ট হয়, আর ফেসবুকে যে রিলসগুলো দিই এগুলো কি বড় ভিডিওর সঙ্গে ওয়াচ টাইমটা কাউন্ট হয়? তো আজকে তোমাদের একদম ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি। দেখো, ইউটিউব আর ফেসবুক পুরোপুরি কিন্তু আদায় কাজ করা, একে অপরের সঙ্গে কোনো মিল নেই, একদমই পুরো বিপরীত। তো প্রথমে আমি ফেসবুকেরটা বলি। ফেসবুকে হচ্ছে তোমরা যেটা রিলস পোস্ট করছো সেখান থেকে যে ওয়াচ টাইমটা আসছে সেটা কিন্তু একদম এক জায়গায়, মানে বড় ভিডিও থেকে যে ওয়াচ টাইম আসবে, রিলস থেকে যে ওয়াচ টাইম আসবে, আর তোমরা লাইভ থেকে যে ওয়াচ টাইমটা পাবে সেটা কিন্তু এক জায়গায় গিয়ে মিশছে, মানে এক জায়গায় গিয়ে কাউন্ট হচ্ছে, মানে ফুল ওয়াচ টাইমটা পাচ্ছ তুমি যেভাবেই ভিডিও দাও। তবে যে ওয়াচ টাইমটা 60,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে সেই ওয়াচ টাইমের মনিটাইজেশনটা শুধুমাত্র গিয়ে কিন্তু বড় ভিডিও মনিটাইজ হবে, সেখানে কিন্তু রিলস মনিটাইজ হচ্ছে না। রিলসের জন্য কিন্তু ফেসবুক আলাদাভাবে ইনভাইট করবে তোমাকে অ্যাডস অন রিলসের জন্য, সব কিছুর কিন্তু আলাদা আলাদা পার্ট আছে। ফেসবুকের ব্যাপারটা তোমাকে আমি তোমাদের আশা করছি বুঝিয়ে বলতে পারলাম। এবার আসছি ইউটিউবে। এবার ইউটিউবের ওয়াচ টাইমটা সম্বন্ধে বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে, স্কিপ করবে না ভিডিওটা, তাহলে কিন্তু গুলিয়ে যাবে সমস্ত কিছু। তো এবার ইউটিউবের ওয়াচ টাইমটা সম্বন্ধে বলি তোমাদের। আমরা বড় ভিডিও বানাচ্ছি ইউটিউবে, শর্ট ভিডিও বানাচ্ছি, প্লাস লাইভও করি। তো ইউটিউবে বড় ভিডিও আর লাইভের যে ওয়াচ টাইমটা আসছে, বড় ভিডিওর ওয়াচ টাইম আর লাইভের ওয়াচ টাইম যেটা আসছে, এই দুটোর কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হয়। বাট শর্টসের ওয়াচ টাইম কিন্তু ইউটিউবে কাউন্ট হয় না। শর্টসটা আলাদাভাবে কিন্তু ওখানে ওয়াচ টাইম বড়ের সঙ্গে ওয়াচ টাইম কাউন্ট হয়ে মনিটাইজেশন কিন্তু অন হবে না, শুধু লাইভের আর বড় ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে। আর যদি শর্টস থেকে তোমার যদি প্রচুর পরিমাণে ভিউজ আসে তাও কিন্তু চ্যানেল মনিটাইজ হবে, কিন্তু শর্টসের ওয়াচ টাইমটা একদম আলাদাভাবে কাউন্ট হবে। ঠিক আছে? তো এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ইউটিউব আর ফেসবুক কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমরা যদি ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে যাও তোমাদের না হলে প্রচুর পরিমাণে শর্টসে ভিউজ নিয়ে আসতে হবে, আর নাহলে প্রচুর পরিমাণে বড় ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে, তবেই কিন্তু চ্যানেল মনিটাইজ হতে পারবে। এবার একটা টুইস্ট বলি এর মধ্যে। এবার ফেসবুকের ওয়াচ টাইম তো আমি বলে দিলাম আর ইউটিউবের ওয়াচ টাইমটা বলে দিলাম, এবার এর মধ্যে কি টুইস্ট আছে বলি। তো ফেসবুক আর ইউটিউবের ওয়াচ টাইম সম্বন্ধে তো তোমাদের ক্লিয়ার করে বলে দিতে পারলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। তবে এর মধ্যে একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টটা কি সেটা তোমাদের একবার বলে দিই। ইউটিউবে যখন বড় ভিডিও থেকে চ্যানেল মনিটাইজ হচ্ছে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য তুমি মনিটাইজেশন পেয়ে যাচ্ছ। শর্টসের জন্য মনিটাইজেশন পেয়ে যাচ্ছ, তোমরা বড় ভিডিওর জন্যও পেয়ে যাচ্ছ, প্লাস তোমরা লাইভের জন্য পেয়ে যাচ্ছ। আর যদি শর্টস থেকেও চ্যানেল মনিটাইজ হয়, তোমাদের শর্টস থেকে যদি চ্যানেল মনিটাইজ হয় তাহলেও কিন্তু তোমরা বড় ভিডিওর জন্য মনিটাইজ হয়ে যাচ্ছে, তোমাদের ইয়ের জন্য মনিটাইজ হয়ে যাচ্ছে, লাইভের জন্য মনিটাইজ হয়ে যাচ্ছে। এবারে ফেসবুকের কথা বলি। ফেসবুকে যদি তোমরা লাইভ, রিলস, বড় ভিডিও থেকে ওয়াচ টাইম কালেক্ট করে চ্যানেল মনিটাইজ করো, শুধুমাত্র মনিটাইজ হবে তোমাদের বড় ভিডিওর জন্য, মানে ইনস্টিমেট অ্যাডসের জন্য চ্যানেল মনিটাইজ হবে। বাট রিলস, তারপরে বোনাস, এগুলো কিন্তু তোমরা কিচ্ছু পাবে না, ওগুলো শুধু ইনভাইট করবে তোমাকে। রিলসের জন্য মনিটাইজ কিন্তু আলাদাভাবে হয়, সেটা শুধুমাত্র ফেসবুক তোমাকে ইনভাইট করবে তোমার কাজের ওপরে। তো এই হচ্ছে টুইস্ট। তোমরা বুঝতে পারছো কি পারছো না আমি তো বুঝতে পারছি না, আমাকে কমেন্ট করে জানিও তোমরা বুঝতে পেরেছো কি। আর বুঝতে না পারলে আমাকে আরেকবার জিজ্ঞাসা করো, মেসেঞ্জারে হোক, কমেন্ট বক্সে হোক, জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্টস করো। চলো টাটা, আজ এই পর্যন্তই রাখছি, আবার ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। লাভ ইউ, টাটা, লাভ ইউ গাইজ।